ওরাই আবার আমাদের কোরআনে আগুন দেয়। তাহলে ওই সমস্ত মানুষ, ওই সমস্ত জাতি সভ্য না অসভ্য? জোরে বলুন, সভ্য না অসভ্য? অসভ্য। ওরা আমাদেরকে জঙ্গি বলে, আমাদেরকে উগ্রবাদ বলে। এখন আপনারা বিবেক দিয়ে বলুন তো, জঙ্গি আমরা না ওরা? উগ্রবাদ আমরা না ওরা? ওরা আমাদের কোরআনে আগুন দিয়েছে, আমাদের কলিজায় আগুন দিয়েছে, কোরআন থেকে আমাদের বিচ্ছিন্ন করতে চায়। এর প্রতিবাদ স্বরূপ আমাদের এখন কোরআনের আমলও বেশি বেশি করা লাগবে। ওরা আমাদের কোরআনে আগুন দিয়ে কোরআনটাকে আমাদেরকে সম্মানহানি করতে চাচ্ছে, আমাদের মনের ভিতরে একটা সন্দেহ ঢুকাই দিতে চাচ্ছে এই কোরআন শুধুমাত্র কাগজের কোরআন। এই জন্য আমাদের প্রতিবাদ করতে হবে। এখন কিভাবে? ওই কোরআন আমাদের জীবন বিধান, এই কোরআনকে আমাদের বেশি বেশি আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পারবো না ইনশাআল্লাহ? এই কোরআন আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই কোরআন কেমন কোরআন? আমি নবী তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বর হলো আল্লাহর কোরআন ও সুন্নাত রাসূলি, দুই নম্বর নবীর আদর্শ। এই দুইটা জিনিস যদি কেউ আঁকড়ে ধরতে পারে তাহলে লান তাদিল্লু, সে কখনো পথভ্রষ্ট হবে না। এই জন্য আমাদেরকে এই কোরআন আমাদেরকে ধারণ করতে হবে, নবীর আদর্শ আমাদের বুকে ধারণ করতে হবে, আমল করতে হবে।